75তম বর্ষপূর্তি উপলক্ষে আন্তঃবিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং প্রাক্তনীদের প্রীতি ফুটবল ম্যাচ শুরু হতে চলেছে মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের উদ্যোগে লেলিন মাঠ রিষ্টায়। 17 জুলাই থেকে 19 জুলাই 2026 অবধি এই খেলা চলবে। আমি প্রথম দিন উদ্বোধনের দিন আমি দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখতে থাকুন। বিভিন্ন গ্রুপ পর্যায়ে খেলা হবে, নকআউট পর্যায়ে বিভিন্ন দল এতে অংশগ্রহণ করেছে। 6টা রামকৃষ্ণ মিশন এছাড়াও জেলার বিভিন্ন স্কুলগুলো। প্রথম থেকে আমি অনুষ্ঠানের বেশ কিছু ঝলক আপনাদের দেখাবো, আপনারা দেখুন, তারপর মূল খেলায় চলে যাব একে একে করে। আমি একে একে দেখাবো খেলার বিভিন্ন বিবরণ এবং অনুষ্ঠানের বেশ বিষয় কিছু, আপনারা দেখতে থাকুন, অবশ্যই সঙ্গে থাকবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। দেখতে থাকুন। ছাত্রদের নিয়ে যাওয়া হচ্ছে ছোট হাতি করে মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় ছাত্ররা, এরা যাচ্ছে মেন অনুষ্ঠান লেলিন মাঠ। এই সেই লেলিন মাঠ আপনাদের নিয়ে গেলাম। অনুষ্ঠানে মূল মঞ্চ এখানে সব সাজানো হচ্ছে। এখানেই সব যারা এসছেন বিশেষ অতিথি এবং সন্ন্যাসীবৃন্দ এখানে মঞ্চে উপবেশন করবেন। একটু পরেই শুরু হচ্ছে মূল অনুষ্ঠান, আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এর মধ্যে আমি আপনাদের শুনিয়ে দিই এক ছাত্রের মুখ থেকে কিছু কথা এই অনুষ্ঠান সম্পর্কে। আজকে আমি উপস্থিত হয়েছি হুগলি জেলার বিখ্যাত রিষ্টা মিউনিসিপ্যালিটির আন্ডারে রিষ্টা স্পোর্টিং ক্লাবে লেলিন মাঠ প্রাঙ্গণে। আজ উপস্থিত হয়েছে মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম একটা আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা। 75তম বর্ষপূর্তি উপলক্ষে এই ফুটবল প্রতিযোগিতায় আশ্রম বিদ্যালয়েরই এক ছাত্রের সঙ্গে আমি কথা বলছি, তারা বলবে এই কথা, শুনুন আপনারা। আচ্ছা, তোমার নাম? আমার নাম স্বস্তিক নন্দ, আমি ক্লাস 9-এ পড়ি। আচ্ছা, আজকে কি হচ্ছে একটু যদি জানো। প্রথমত আমাদের স্কুলের 75তম বর্ষ উপলক্ষে, মানে 75তম বর্ষ পূর্তি উপলক্ষে আজকে আমাদের স্কুলের একটা ছোট্ট বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। অনেক স্কুল তার মধ্যে খেলতে আসছে, যেমন সারগাছি, অনেক রামকৃষ্ণ মিশন আসছে, 6টা রামকৃষ্ণ মিশন। তার মধ্যে আজকে প্রথম দিন, যেখানে আমাদের স্কুলের সঙ্গে মহামায়া স্কুলের প্রথম খেলা পড়েছে। তাই জন্য আমাদের এখানে একটা ছোট্ট প্যারেড প্রদর্শন করতে হবে, তাই জন্য আমরা প্রথমত এখানে প্যারেড প্রদর্শন করতে আজকে উপস্থিত হয়েছি। আচ্ছা, আজকে এই প্রতিযোগিতা কতক্ষণ চলবে? যা আমাদের কাছে খবর আছে এখনো পর্যন্ত সকাল 9টা থেকে 5টা অবধি চলার কথা। মানে আজকে মোট 8টা ম্যাচ আছে, কালকে 8টা, তারপর সেমিফাইনাল, ফাইনাল আর প্রাক্তনদের ম্যাচ আছে। আচ্ছা, ফাইনালটা কবে হবে, ক তারিখে? ফাইনালটা আছে 19 তারিখে, রবিবার। আচ্ছা, 3 দিন ধরে এই প্রতিযোগিতা? হ্যাঁ, 3 দিন ধরে চলবে প্রতিযোগিতা। আচ্ছা, তুমি তোমার যে দল তৈরি করেছো আমাদের রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়, কটা স্কুল মিলে এই দল তৈরি হয়েছে? রামকৃষ্ণ মিশন আর অন্যান্য আশেপাশের বিদ্যালয় মিলে মোট 16টা দল আছে। আচ্ছা, সেই দল থেকে যে গ্রুপ চ্যাম্পিয়ন হবে সে ফাইনাল খেলবে। ঠিক আছে, ভালোভাবে খেলা করার প্যারেড করো। এই হচ্ছে মূল মঞ্চ, যেখানে বিশিষ্ট অতিথিরা থাকবেন। এবার থাকুন বেশ কিছু কথা। আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদ্যালয় সমূহকে মাঠে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আশ্রম বিদ্যালয়ের ছাত্ররা যারা উপস্থিত হয়েছ, মাঠের চারদিকে তোমরা শৃঙ্খলাবদ্ধভাবে আসন গ্রহণ করবে। চলে এসেছি আমি আজকে 75তম বর্ষ পূর্তি উপলক্ষে আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় ফুটবল প্রতিযোগিতায় লেলিন পৌরসভা লেলিন প্রাঙ্গণ। বিদ্যালয়েরই একজন শিক্ষক উপস্থিত, তার কাছ থেকে কিছু কথা শুনি। আচ্ছা, আপনার নাম? আমার নাম দীপ চক্রবর্তী। আচ্ছা, আজকে কিসের জন্য আপনি এসেছেন? আজকে এই 75তম বর্ষ পালিত হচ্ছে সারা বছরব্যাপী, সেই উপলক্ষে একটি
ফুটবল ম্যাচ ছাত্রদের বলা হচ্ছে ছাত্ররাও ভীষণ তোমরা কেউ মাঠে নামবে না। খুব এক্সাইটেড আজকে যারা আজকে উপস্থিত হয়েছেন ছাত্র সহ সকলকেই জানানো হচ্ছে খুব ভালো লাগলো কেউ মাঠে নামবেন না। কথা। মাঠে যারা রয়েছেন তারা মাঠের বাইরে চলে। এবার আমি আশ্রমে কি ছাত্রদের সঙ্গে কিছু ফটো শ্যুট করলাম সেগুলো তুলে ধরছি, তারপর মূল খেলায় যাব, আপনারা দেখতে থাকুন। এবার সামনেই পতাকা উত্তোলন হবে, আপনারা আরকে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুর, নবগ্রাম বিদ্যাপীঠ, উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ, মায়ের শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যালয়, সারগাছি রামকৃষ্ণ মিশন, শাওড়াপুলি সুরেন্দ্রনাথ ভি, কুন্দগড় হাই স্কুল, কামারপুকুর রামকৃষ্ণ মিশন, শ্রীরামপুর মলিনা লাইরি বয়েজ একাডেমি, শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশন এবং বাবুনারি হাই স্কুল। প্রথম যে খেলাটি অনুষ্ঠিত হবে মায়ের শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় উচ্চ মাধ্যমিক এবং সিঙ্গুর মহামায়া হাই স্কুল। আপনারা শুনতে পেলেন প্রথম যা দল সিঙ্গুর মহামায়া হাই স্কুল মায়ের রামকৃষ্ণ আশ্রম। এবার প্যারেড হবে, তার আগে পতাকা উত্তোলন আপনারা দেখুন। আশা করি আপনাদের আমি আনন্দ দিতে পারছি। পতাকা উত্তোলন করছেন আশ্রম বিদ্যালয় সহসভাপতি স্বামী বলদেবানন্দ মহারাজ, সঙ্গে অন্যান্য সন্ন্যাসীবৃন্দ। শ্রীমৎ স্বামী বলদেবানন্দজি মহারাজ মায়ের শ্রীরামকৃষ্ণ আশ্রমের উপসভাপতি ও আশ্রম বিদ্যালয় সমূহের সভাপতি, তিনি পতাকা উত্তোলন করছেন। উপস্থিত আছে স্বামী তীর্থানন্দ, বালিশক শ্রীরামকৃষ্ণ শারদাশ্রম তার অধ্যক্ষ এবং আরো অন্যান্য উপস্থিত যারা মহারাজরা রয়েছেন তাদের সকলকে শ্রদ্ধা নমস্কার জানাই। তিনি শ্রদ্ধেয় শ্রী সুমন ঘোষ মহাশয়, সভাপতি বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলা, তাকেও শ্রদ্ধা নমস্কার জানাই। প্যারেড করতে করতে এগিয়ে আসছে মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় ছাত্ররা। আপনারা দেখুন, অভিবাদন জানাচ্ছে। তারপর আপনারা দেখবেন জাতীয় সঙ্গীত এবং জাতীয় স্তোত্র পাঠ, বিদ্যালয় ছাত্রদের খেলা। ভালো লাগলে আমার এই চ্যানেলটি গুরুকুল স্যার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও করেননি, আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। তাহলে আপনাদের নানান ভিডিও নিয়ে সকলকে অনুরোধ করবো একটু করতালি দেবেন, এত সুন্দর উপস্থাপন। কেউ বসে থাকবেন না। জাতীয় সঙ্গীত প্রথমে, তারপর জাতীয় স্তোত্র। জাতীয় সঙ্গীত এবং স্তোত্রের প্রতি মর্যাদা প্রদর্শনের জন্য আমাদের যা কর্তব্য আমরা তা পালন করব। वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां
मलयज शीतला शस्य श्यामला मातरं वन्दे मातरं सुखज्योत्स्ना पुलकितयामिनी फुल्लकुसुमिता द्रुमदलशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुखदां वरदां मातरं वन्दे मातरं कोटि कोटि कंठ कल कल निनाद कराले कोटि कोटि भुजै जित खर करवाले অবলা কেন মা এত বলে বহু বল ধারিণী নমামি তারিণী রিপুদল বারিণী মাতরম বন্দে মাতরম তুমি বেদা তুমি ধর্ম তুমি রে তুমি মর্ম স্বামী প্রাণাহ শরীরে বাহুতে তুমি মা শক্তি হৃদয়ে তুমি মা ভক্তি তোমারি প্রতিমা করি মন্দিরে মন্দিরে वन्दे मातरं त्वं हि दुर्गा दश प्रहरणधारिणी कमला कमलदल विहारिणी वाणी विद्या दायिनी नमामि त्वां नमामि कमला अमला अतुला सुजला सुफला मातरं वन्दे मातरं श्यामलां सरलां सुस्मितां भूषितां धरणीं भरणीं मातरं वन्दे मातरं वन्दे मातरं वन्दे मातरं जय हे भारत भाग विधाता पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग विधाता जय हे जय हे जय हे जय 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 हे এর পরে অনুষ্ঠান প্রদীপ জ্বালানো এবং ঠাকুর সীমার চরণে স্বামীজির চরণে পুষ্প নিবেদন সকল সন্ন্যাসীবৃন্দ করলেন। আপনারা দেখতে থাকুন, তারপর মূল খেলায় আসছি। ছাত্ররা ফটো তুলে নিলেন। যারা মাঠে নামছে মায়ের শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় ছাত্র লাল জার্সি পরে খেলা শুরু হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। খেলা শুরু হতে চলেছে। লাল জার্সিধারীরা মায়ের শ্রীরামকৃষ্ণ উচ্চ বিদ্যালয় আর নীল জার্সিধারীরা সিঙ্গুর মহামায়া হাই স্কুল। আপনারা দেখতে থাকুন। করমর্দন চলছে, যে যার করমর্দন চলছে। তারপরে শুরু হবে মূল খেলায়। রেফারিবৃন্দ প্রস্তুত। 3 দিন ব্যাপী এই খেলা হতে চলেছে। প্রথম ম্যাচ আজ। পরবর্তী খেলা ব্যারাকপুর রামকৃষ্ণ আশ্রম এবং মায়েস হাই স্কুলের মধ্যে। আপনারা দেখুন, খেলা মোটের উপর ভালোই হচ্ছে। একে একে প্রত্যেক টিম যাদের খেলা আছে তারা চলে আসছে। 20-5 খেলা বিকাল 5টা অবধি হবে। আকাশটা মেঘলা, কিছু বৃষ্টি সামান্য হচ্ছে হালকা।
তবে মুষলধারে কিছুই নয়, বেশ পরিবেশটা খুব ভালো, মাঠটাও খুব সুন্দর, ছাত্ররা খেলছে আনন্দের সঙ্গে। এরকম নানান ভিডিও পেতে আমি থাকি সবসময় ইউটিউব চ্যানেল গুরুকুল স্যার, ফেসবুক পেজ সুবীর চট্টোপাধ্যায়, ইনস্টাগ্রামে subir.chattopadhyay.1848। আপনারা অবশ্যই সবসময় থাকবেন, দেখবেন, সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। খুব সুন্দর মাঠ, এই মাঠে খেলেও ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। ফুটবল নিয়ে নেমে পড়তে ইচ্ছা করে, কিন্তু এখন তো আর হয় না, বয়স বেড়ে গেছে, তাই দেখি শান্তি মেটাই। নাহলে এই জলকাদা মাঠে কত ফুটবল খেলেছি। মোটামুটি দুই দলই খেলছে, ভালোই খেলছে, কিছু তো ভুল ত্রুটি থাকেই, সকলেরই হয়, তাই একদল জেতে আর একদল হারে। এক গোলে এগিয়ে গেল মায়ের শ্রীরামকৃষ্ণ আশ্রম। পরবর্তী দেখতে থাকুন খেলা। পেনাল্টিতে পেয়ে মহামায়া শোধ করে দিল গোল, রেজাল্ট 1-1। খেলা চলছে দ্বিতীয় পর্ব। বিপদে গন্ধ দেখতে পাচ্ছি, গোল হয়ে গেল মহামায়া বিদ্যালয়, আরেকটি গোল করে 2-1 গোলে এগিয়ে গেল সিঙ্গুর মহামায়া বিদ্যালয়। খেলা চলছে, আর বেশি সময় নেই, আর কিছুক্ষণ খেলা চলবে। 2-1 গোলে এগিয়ে গেল সিঙ্গুর মহামায়া বিদ্যালয়। আপনারা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্টসে অবশ্যই জানাবেন। খেলা শেষ পর্বর দিকে চলছে, আর কিছুক্ষণ খেলা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেল। খেলা 2-1 গোলেই সিঙ্গুর মহামায়া বিদ্যালয় ছেলেদের দেখছেন, তারা জিতে গেল। প্রথম খেলায় উদ্বোধক দল যে মায়ের শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় হেরে গেল, মর্মাহত, কিছু করার নেই, খেলায় হার জিত আছে, চেষ্টাই হচ্ছে সবচেয়ে বড় কথা। দ্বিতীয় খেলা শুরু হতে চলেছে, আপনারা দেখুন। ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র এবং মাহেশ হাই স্কুলের ছাত্র, আমি দেখিয়ে দিলাম পরবর্তী খেলা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, কারণ অনেক লেন্দি হচ্ছে। সবাই ভালো থাকবেন।